এই ভিডিওতে আমরা ওয়াটারমার্ক নিয়ে কাজ করব। আমরা কিন্তু কয়েকদিন ধরে, বেশ কিছুদিন ধরে অনেকগুলো ভিডিওতে আমরা অনেক কিছু কাজ করছি। আমরা প্রায় 16টা পেজ পর্যন্ত অনেকগুলো লেখা লিখছি আর কি। এগুলো হচ্ছে আমরা নিজেরা তৈরি করছি, আমি নিজেই তৈরি করছি। আপনারা কিন্তু আমার সাথে সাথে তৈরি করলে কিন্তু এটা হচ্ছে আপনাদেরই ডকুমেন্ট হয়ে যাবে। তাহলে এটা অনেক একটা বিশাল ডকুমেন্ট। এখন এটাতে চাইলে আপনারা বিভিন্ন কাজে ওয়াটারমার্কটি ইউজ করতে পারেন। ওয়াটারমার্কটা ইউজ করার অনেক ধরনের কাজ আছে। ওয়াটারমার্কটা মূলত আমাদের এই পেজের নিচে যেগুলো লেখা থাকে, লেখার নিচে ওয়াটারমার্ক হিসেবে আসে আর কি। এখানে দুইটা ওয়াটারমার্ক ইউজ করা যায়। একটা হচ্ছে ছবি ওয়াটারমার্ক, ছবি হিসেবে আপনি ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, আপনি লেখাকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারবেন। ওয়াটারমার্কটি ইউজ করার অনেকগুলা বিহাইন্ড দ্য সিন রিজন আছে আর কি। আমরা যদি একটা রিজন দিই যে আপনি এটা তৈরি করছেন, এটা আপনাদের নিজেদের ডকুমেন্ট। এখন এটা যখন আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে যখন অন্যজনকে দিবেন, তখন সে কি করতে পারে, তার নিজের নামে এটা চালা দিতে পারে যে এটা আমি তৈরি করছি। মানে এখানে যেহেতু আমরা কোনো সাইন নাই, আমরা কোনো হচ্ছে সিম্বল নাই যে এটা আপনি তৈরি করছেন, তাহলে এটার জন্য আপনি এখানে একটা নিচের দিকে ওয়াটারমার্ক দিয়ে দিতে পারেন। মানে আমরা একটা লোগো দিতে পারেন। আমরা যদি কোম্পানির জন্য তৈরি করেন, আমরা লোগো দিতে পারেন। আর আমরা যদি নিজের জন্য তৈরি করা হয়, তাহলে এটা আপনার নাম ইউজ করতে পারেন। তো এটা অনেক সময় অনেকে তৈরি করে। যেমন হচ্ছে আপনারা যদি খুব ভালো মতো খেয়াল করেন, আমাদের স্যাররা যেগুলো শিট বানায়, বেসিক্যালি ওই শিটের মধ্যে স্যারদের বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক লেখা থাকে নিচ থেকে। আচ্ছা, এটা গেলো একটা পার্ট। আর একটা পার্ট হলো আপনি ওয়াটারমার্ক কখন ইউজ করবেন। মনে করেন এই ফাইলটা আপনি কাউকে জমা দিবেন, এই নিচ দিয়ে কোনো লিখে দিতে পারেন যে এটা আর্জেন্ট, এটা তাড়াতাড়ি করে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, ইটস সিক্রেট। তাহলে এই টাইপের অনেকগুলো হচ্ছে আপনি ছোট ছোট তাকে লেখা দিয়ে দিতে পারেন, যেগুলো হচ্ছে আপনার মূল লেখার নিচের দিয়ে হবে, মূল লেখাতে কোনো ইফেক্ট করবে না। তাহলে এখানে ওয়াটারমার্কটি ইউজ করলে সবগুলো পেজে ওয়াটারমার্কটি ইউজ হয়ে যায়। এটা পরে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ওয়াটারমার্কে যাওয়ার পরে ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে কনফিডেন্সিয়াল লেখা আছে। এখানে কতগুলা অটোমেটিক দিয়ে দিচ্ছে যে এটা কনফিডেন্সিয়াল, ডু নট কপি, এটা কপি করবেন না। কিছু বাঁকা আছে, কিছু হচ্ছে সোজা আছে। তাই আমি দিয়ে দিলাম ডু নট কপি। এই লেখাগুলো কপি করবেন না। তাহলে ডু নট কপি লেখা চলে আসছে এখানে। এখানে ডু নট কপি চলে আসছে। এখানে ডু নট কপি। তারপরে এইদিকে আছে ডু নট কপি। এই যেভাবে আছে, এগুলো হচ্ছে অবজেক্ট। তো যেমন হচ্ছে আমার এটা একটা অবজেক্ট, এটার জন্য আমাদের লেখাটা দেখা যাচ্ছে না তেমন একটা। এটাও একটা অবজেক্ট, এটার জন্য দেখা যাচ্ছে না। তারপরে এটা একটা হচ্ছে টেক্সট বক্স, এটার জন্য দেখা যাচ্ছে না। মূল লেখাতে চলে আসে এই যেখানে ডু নট কপিটা সহজে দেখা যাচ্ছে। আচ্ছা, কারণ এটা যদি রিমুভ করার প্রয়োজন হয়, আপনার ওয়াটারমার্কে যাবেন, রিমুভ ওয়াটারমার্কে দিবেন, এটা চলে যাবে। বা এখান থেকে আরো কতগুলো আছে। এটা ড্রাফট, যেটা মূল ফাইল না, এটা ড্রাফট হিসেবে ইউজ করছি। বা হচ্ছে এটা আমি স্যাম্পল হিসেবে আপনাকে দিলাম, এটা মূল না, যে স্যাম্পল দিলাম, যেটা স্যাম্পল। তারপর এদিকে আরো অনেক আছে, আর্জেন্ট আছে, যেটা আমার এখনই প্রয়োজন। এরপর অনেক কিছু আছে। এখন এগুলো আমরা বাদ দিলাম। এখন আমরা নিজেদের ওয়াটারমার্ক ইউজ করব, কাস্টম ওয়াটারমার্ক ইউজ করব। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের ওয়াটারমার্কটা কিন্তু ডিজাইন ট্যাবের অধীনে আছে। এটা কিন্তু যেগুলো এর আগের যেগুলো ভার্সন আছে, ভার্সনগুলোতে পেজ লেআউটে এখানে ওয়াটারমার্ক হিসেবে থাকবে আর কি। এই যে পেজ ব্যাকগ্রাউন্ড যেটা আছে, পেজ ব্যাকগ্রাউন্ড নামে যেটা আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপটা আমাদের লেআউটের অধীনে থাকে, না হলে ডিজাইনের অধীনে থাকবে, যাদের ক্ষেত্রে আপডেটেড ভার্সন ইউজ করবেন। ওয়াটারমার্কে চলে যাই। ওয়াটারমার্কে যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে আপনাকে কয়েকটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে নো ওয়াটারমার্ক, মানে এখন কোনো ওয়াটারমার্ক নাই। একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। আচ্ছা, তাহলে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলে পিকচারটা সিলেক্ট হবে, টেক্সটে ক্লিক করলে টেক্সটটা সিলেক্ট হবে। আগে আমরা পিকচার ইউজ করি। পিকচারে ক্লিক করার পর সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচারে ক্লিক করতে হবে আমার ছবিটা আনার জন্য। তাহলে ফ্রম ফাইলে ক্লিক করলে কী হবে, আমার কম্পিউটার থেকে নেবে। ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর আপনার কম্পিউটারে নিয়ে আসবে। তাহলে আপনার কম্পিউটারে যেখানে আপনার ছবিটা আছে আর কি, ওইখানে ক্লিক করে করে চলে যাবেন। তাহলে আমার ক্ষেত্রে আমার পিকচারের মধ্যে আছে। পিকচারে ক্লিক করার পর এখানে একটা লোগো আছে, লোগোটা আমি নিব। লোগোটাকে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার লোগোটা যেখানে ছিল, মানে আপনার ছবিটা যেখানে ছিল, সেই লোকেশনটা এখানে চলে আসবে, যে আমার ছবিটা হচ্ছে এখানে আছে। তারপর স্কেলটা অটোতে রাখবেন অলওয়েজ। অটোতে রাখলে সে ওয়ার্ড ডকুমেন্ট কি করে, অটোমেটিক্যালি আপনার ছবিটাকে অ্যাডজাস্ট করে দেয়। তারপর হচ্ছে ওয়াশ আউট। ওয়াশ আউটটা রাখা ভালো। এটা কেন রাখা ভালো, আপনার ওয়াশ আউট না রাখলে আপনার অনেক সময় আপনার লোগোটা লেখাগুলোর উপরে চলে আসে, মানে লেখাগুলো বোঝা যায় না। এখানে হচ্ছে আমাদের টেক্সট যেগুলো আছে, টেক্সটগুলো হচ্ছে মেইন লেখা, আর যেগুলো হচ্ছে আমি ওয়াটারমার্ক ইউজ করব, এটা হচ্ছে আমার অপশনাল। তাহলে আমার অপশনাল বিষয়ের জন্য যদি আমার মেইন লেখাগুলো দেখা না যায়, এটা ঝামেলা হয়ে যাবে না। তাহলে এই জন্য হচ্ছে ওয়াশ আউটটা অবশ্যই ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। ওকে, তাহলে এই যে আমার যেটা লোগো ইউজ করছি ইংলিশ কর্নারে, এটা চলে আসছে, এই যেখানে চলে আসছে। তাহলে এটা যখন কাউকে প্রিন্ট দিয়ে পাঠাবেন, তখন প্রিন্ট প্রিভিউতে এই যে সুন্দরভাবে দেখাচ্ছে এই যে আমার লোগো। একটু ছোট করি, যে আমার সব পৃষ্ঠায় লোগোটা দেখাচ্ছে, সবগুলো পৃষ্ঠায় হয়ে যাবে এটা লোগোটা। আচ্ছা, এখন আমি যদি এটাকে ওয়াশ আউট হিসেবে না রাখি, এই যে ইংলিশ কর্নারটা এদিকে আছে, আমি যদি এটাকে কাস্টম থেকে
ওয়াশ আউট না রাখি তখন কী হবে, আমার মূল লেখার উপরে চলে আসবে প্রায়, মানে আমার লেখাগুলো বোঝা যাবে না, যেমন আমার অবজেক্টটা বুঝতে এখন অসুবিধা হয়ে যাচ্ছে প্রায়, তারপর এদিকে চলে যাই যে আমার একটা ঝামেলা হয়ে গেছে, আমার অপশনাল বিষয়ের জন্য আমার মূল লেখাগুলো এখন পড়া যাচ্ছে না। তাহলে এইটা অলওয়েজ আপনি কাস্টম ওয়াটারমার্কটা অলওয়েজ ওয়াশ আউট হিসেবে রাখবেন। আর এটা হচ্ছে ওটু, ওটু দিলে এটা নিজে নিজেই সে কী করে নেয়, স্কেল করে নেয়। তাহলে এখান থেকে যদি আপনি 500% দেন তখন কী হবে, অনেক বড় স্কেলিং হয়ে যাবে। তারপর যদি ছোটো করতে চান, ছোটো করতে চাইলে এখান থেকে 100% ইউজ করি, 100% হলে এটা হবে। বা আরও যদি ছোটো করতে চান তাহলে এখান থেকে গিয়ে 50% করে ওকে, তার মানে তারা অনেকটা ছোটো হয়ে যাবে আর কি। আর যদি আমরা যদি অনলাইন থেকে কোনো কিছু লোগো ইউজ করতে চান তাহলে সিলেক্ট পিকচারে যাবেন, এখান থেকে বিঙ্গের মধ্যে আপনি F4 লোগো, লোগো হিসেবে সার্চ করলাম, সার্চ করার পর এখানে F4 এর লোগো চলে আসবে। দুনিয়া সবগুলো লোগো থেকে এই লোগোটা দেখতে মনে হয় অনেকটা সুন্দর লাগে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করলে আমার যেখানে লোগোটা ছিল সেই লোগোটার লোকেশন চলে আসছে, ওকেতে ক্লিক করবেন। লোগো কই, লোগো আসে নাই, আচ্ছা আবার ক্লিক করি, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, সিলেক্ট পিকচার, এখান থেকে ফল, ফল লোগো, ফল লোগোর পর আমরা এটা নিতে পারি ইনসার্ট, আচ্ছা এটা 50% না দিয়ে আমরা হচ্ছে অটোতে রাখি, এই যে অটোতে রাখলাম, একটা বড় হয়ে গেছে, সাইজ অনুযায়ী বড় হয়ে গেছে আর কি। এই ছবিটার সাইজটা মনে হয় অনেকটা বড়, এটাকে আমরা 100% করি, 100% করলে তো আরো ঝামেলা। এখানে আমরা ম্যানুয়াল লিখে দিই আমি 20%, 20% হয়ে গেল। তাহলে এটা গেল ছবি ওয়াটারমার্ক, রিমুভ করে দিলাম। এখন চাইলে আপনি এখানে কোনো লেখাও দিতে পারবেন, মনে করেন টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে এখানে টেক্সটের মধ্যে আপনার নামটা দিয়ে দিতে পারবেন, যে আমি এখানে এটা কারোর জন্য তৈরি করে, মনে হচ্ছে অ্যাপ ফল হচ্ছে, এখানে আপনি নিজেদের নামও দিতে পারেন, আমি এই যেটা ইউজ করলাম। তারপর হচ্ছে ফন্ট, এটা কোন ফন্টটি ইউজ করবে, আমি দিলাম হচ্ছে এখানে ক্যামব্রিয়া, আমার এই ফল নামটা ক্যামব্রিয়াতে হবে, সাইজটা অতটা রাখবেন বা আপনি নিজেও এখানে সাইজ দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কালারটা অবশ্যই এটাতে রাখার চেষ্টা করবেন, এই কালারে রাখলে আপনার লেখাগুলোতে কোনো ঝামেলা হবে না, মূল লেখাতে। সেমি ট্রান্সপারেন্টটা ঠিক একই, ওয়াশ আউটের মতো। তারপরে ডায়াগোনাল মানে হচ্ছে কোনাকুনি, হরাইজন্টাল মানে হচ্ছে ডানে বামে। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এই দেখেন কোনাকুনি হয়ে গেল। তারপর ডায়াগোনাল ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আপনার ডানে বামে হয়ে গেল। আচ্ছা, তো ডায়াগোনাল ক্লিক করলাম, এখান থেকে অটো থেকে আমি দিলে দিলাম 36, তাহলে এই জামাটা ছোটো হয়ে গেল। 36 একটা ছোটো হয়ে যাবে, 54 ক্লিক করে দেখি, এই যে একটু বড় হয়েছে। এভাবে করে দিতে পারবেন আর কি। আর কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কালারও চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে রেড কালার অ্যাপ্লাই। তবে এটা রেড কালার দিয়ে একটু বিশ্রী হয়ে যায়, এই জন্য হচ্ছে এটা অ্যাশ কালার রাখা হয়, এটা রাখলে ঠিক আছে। বা হচ্ছে আরেকটা অ্যাশ কালার, এটা ইউজ করতে পারেন, এটা ঠিক আছে। সেমি ট্রান্সপারেন্ট না দিলে কি হবে, লেখার উপরে চলে আসবে প্রায়, তাহলে সেমি ট্রান্সপারেন্ট রাখবেন। ওকে, তাহলে এভাবে হচ্ছে আমাদের ওয়াটারমার্কটি ইউজ করা হয়। আর মোর ওয়াটারমার্ক, এখানে office.com অনেক ধরনের ওয়াটারমার্ক থাকে, মাঝে মাঝে এগুলো ইউজ করতে পারবেন। আর রিমুভ করা লাগলে রিমুভে ক্লিক করলাম, ওয়াটারমার্কটা চলে যাবে।